আসসালামু আলাইকুম। আজকে ক্লাস 17 বা 17তম ক্লাস। তো আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে যে কিভাবে কোম্পানি ইন্ডাস্ট্রি বের করা যায় বা কোম্পানি ইন্ডাস্ট্রি কি, কোম্পানি অ্যানুয়াল রেভিনিউ কি, এগুলো বের করা বা এগুলো কি, এগুলো সম্পর্কে জানা। তো আমরা ফার্স্টেই আমাদের যে শীটটা ছিল এখানে দুইটা ট্যাব করে নিয়েছিলাম, একটা ডাটা এন্ট্রি ছিল আর একটা লিড জেনারেশন ছিল। তো যেহেতু আমরা লিড জেনারেশন সেকশনে চলে আসছি, তো সেক্ষেত্রে আমরা লিড জেনারেশনের এই ট্যাবেই কাজ করবো এখন থেকে। আচ্ছা, এই যে কোম্পানিগুলো আছে এই কোম্পানিগুলোর আমরা নতুন আরো দুইটা জিনিস সম্পর্কে জানবো। একটা কি ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি আর আরেকটা কি রেভিনিউ, রেভিনিউ। তো ইন্ডাস্ট্রিটা আসলে কি? ইন্ডাস্ট্রিটা হচ্ছে এই যে কোম্পানিটা আছে ফেব্রিক্স, এটা আসলে কি নিয়ে কাজ করে সেটা হলো সেটার ইন্ডাস্ট্রি। যেমন এটা যদি ওয়েবসাইট ভিজিট করি কোম্পানিটা কি নিয়ে কাজ করে, এখানে কি করে 3D প্রিন্টিং করে, পার্সোনাল মেডিসিন, পার্সোনাল মেডিসিনের জন্য 3D প্রিন্টিং করে। তাহলে এটার ইন্ডাস্ট্রিটা কি হতে পারে? 3D প্রিন্টিং বা ফার্মাসিউটিক্যাল 3D প্রিন্টিং, এই ধরনের ইন্ডাস্ট্রিটা হতে পারে। আর রেভিনিউ হচ্ছে কি? রেভিনিউ হচ্ছে কোন একটা কোম্পানির বাৎসরিক যে আয়টা থাকে সেটাকে রেভিনিউ বলে। তো এটা বেসিক আইডিয়া দিলাম আর কি। আর এগুলো বের করারও এটা মূলত জানতে হবে আমাদের। তো ফার্স্টে আমরা কি করলাম, ফার্স্টে কিন্তু আমরা এই ওয়েবসাইটে একটা কোম্পানির ওয়েবসাইটে ভিজিট করে কিন্তু এই কোম্পানির ইন্ডাস্ট্রিটা কি সে সম্পর্কে কিন্তু আইডিয়া পাচ্ছি। একটা ওয়েবসাইটে ভিজিটের পর এই যে একটা আপনার এগুলো ফটো বা ডিটেলস যেগুলো দেওয়া আছে এগুলো দেখে, অথবা সার্ভিস সেকশন যদি থাকে, যেমন সার্ভিস বাদ এখানে আছে প্রোডাক্ট, সফটওয়্যার, ফার্মালিঙ্ক, এরকম আপনার উপরে দেখে মোটামুটি একটা আইডিয়া পাওয়া যায় যে ইন্ডাস্ট্রি কি হচ্ছে বা কি হতে পারে। একটা কোম্পানি কিন্তু একাধিক ইন্ডাস্ট্রিও থাকতে পারে। এটা একটা ওয়ে, যে ওয়েবসাইট ভিজিট করে। আর যদি এতে অ্যাপল আপনাদের লগ ইন করা থাকে, না থাকলে লগ ইন করে নিয়েন। অ্যাপোলোতে অনেক সময় দেখা যায় ওয়েবসাইট ভিজিটের পরেও নিচের দিকে ইন্ডাস্ট্রি দেখা যায়। দেখেন এই যে এই চিহ্নটার মানে হলো ইন্ডাস্ট্রি। তো এটার সাইটে যেটা লেখা থাকে সেটা হলো ইন্ডাস্ট্রি। এখানে কি লেখা আছে? ফার্মাসিউটিক্যালস। আর এই নিচে যেটা সেটা বলে কিওয়ার্ড, এটাও মোটামুটি ইন্ডাস্ট্রি ধরা যায়। এটাও ইন্ডাস্ট্রি, তবে কিওয়ার্ড দ্বারা এগুলো সার্চ করলে এই কোম্পানিটা আসবে, সেটা হলো কিওয়ার্ড। মানে এই কোম্পানির সাথে রিলেটেড বিষয় যেগুলো সেগুলো হচ্ছে কিওয়ার্ড। আর ইন্ডাস্ট্রি কি? যে সার্ভিসটা প্রদান করে সেটাই হলো সেটার ইন্ডাস্ট্রি। তো এখানে ফার্মাসিউটিক্যাল হলো এটার ইন্ডাস্ট্রি, এটা অ্যাপোলো থেকে পাইতেছি। আর নরমালিও কিন্তু আমরা এখানে ভিজিট করে এই যে হেলথ কেয়ার লেখা আছে, পার্সোনাল হেলথ কেয়ার, ফার্মাসিউটিক্যাল, 3D প্রিন্টিং, এটা হলো তার ইন্ডাস্ট্রি বা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি। এটা হলো ইন্ডাস্ট্রি। আর রেভিনিউ আমরা অ্যাপোলোতে ক্লিক করে কিন্তু এখানে দেখতে পাচ্ছি, ওয়েবসাইটে ভিজিট করে অনেক সময় দেখা যায়। অ্যাপোলো সব ওয়েবসাইটে কাজ করে না এভাবে। করলে এখানে দেখেন রেভিনিউ লেখা আছে, অ্যানুয়াল রেভিনিউ। অ্যানুয়াল রেভিনিউ এখানে কি লেখা আছে? $1 মিলিয়ন। এখান থেকে এভাবে আমরা অ্যানুয়াল রেভিনিউটাও পেতে পারি। তো অ্যানুয়াল রেভিনিউ কি বললাম, যে বাৎসরিক যে আয়টা সেটা হলো অ্যানুয়াল রেভিনিউ। আর এগুলো বের করতে পারি আর কি কি উপায়ে? কোম্পানি লিঙ্কডইন থেকেও কিন্তু বের করতে পারি। তো এটার কোম্পানি নাম প্লাস কোম্পানি লিঙ্কডইন রেখে সার্চ করি, প্লাস লিঙ্কডইন। এই কোম্পানির যে লিঙ্কডইনটা আছে লিঙ্কডইন ওপেন করে নিই। এটা একটু স্লোর জন্য সময় নিতেছে। আচ্ছা, এই কোম্পানির যে এটার যে কোম্পানি লিঙ্কডইনটা আছে, কোম্পানির যে নামটা আছে, কোম্পানি নামের যে কোম্পানি লিঙ্কডইন আছে, কোম্পানি লিঙ্কডইন ওপেনের পরে এই এটা হলো কোম্পানির নাম, তার নিচে কোম্পানির একটা ইন্ট্রো দেওয়া থাকে বা যেটাকে আমরা বায়ো বলি, এখানে থাকে। তার নিচে সাধারণত এখানে আপনাদের ইয়েটা থাকে, ইন্ডাস্ট্রিটা থাকে। যেমন এখানে ফার্মাসিউটিক্যাল ম্যানুফ্যাকচারিং, এটা হলো ইন্ডাস্ট্রি কোম্পানি লিঙ্কডইনে দেওয়া আছে। ওই ফার্মাসিউটিক্যালও যেটা, ফার্মাসিউটিক্যাল ম্যানুফ্যাকচারিংও সেটা একই ধরনের রিলেটেড, কিন্তু ইন্ডাস্ট্রি এখানে বলা হয়েছে। বা এই কোম্পানি লিঙ্কডইনে ভিজিট করলেও অ্যাপোলোতে আসলে অ্যাপোলো কিন্তু দেখাবে, অ্যাপোলো দেখাইছে কি ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল। এটা একটা হয়ে গেল এখানে। আরেকটা অ্যাপোলো, আরেকটা আমরা অ্যাবাউট সেকশনে পেতে পারি। অ্যাবাউট সেকশনে গেলে এই যে ওভারভিউ থেকে এই যে নিচে ইন্ডাস্ট্রি লেখা থাকে, এখানে ইন্ডাস্ট্রি পাবো। যদি এখানে না থাকে, অনেক সময় এখানে নাও থাকতে পারে, সেক্ষেত্রে অ্যাবাউট সেকশন থেকে আমরা এই কোম্পানির ম্যানুফ্যাকচারিং ইন ফার্মাসিউটিক্যাল ম্যানুফ্যাকচারিং এই ইন্ডাস্ট্রিটা কিন্তু এখান থেকেও পাইতেছি। তাহলে ইন্ডাস্ট্রির বিষয়টা গেল। আর কি দরকার হবে আমাদের? অ্যানুয়াল রিভিনিউ। অ্যানুয়াল রিভিনিউর একটা সহজ উপায় কি, এখানে এই কোম্পানি লিঙ্কডইন ভিজিটের পরেও কিন্তু ওয়েবসাইটে যদিও বা অ্যাপোলো শো করে না, কিন্তু কোম্পানি লিঙ্কডইন ভিজিট করলে অধিকাংশ ক্ষেত্রে অ্যাপোলো কিন্তু শো করবে। সেখানে এই যে অ্যাপোলো থেকে এখান থেকে অ্যানুয়াল রিভিনিউটা পেতে পারি। এছাড়া আরো ওয়ে কি আছে?
অ্যানুয়াল রেভিনিউ আর ইন্ডাস্ট্রি দুটাই সাধারণত আমরা কোম্পানির লিঙ্ক ভিজিট করে পেতে পারি। এছাড়া আর কি অপশন আছে, ওয়েবসাইট থেকে বললাম যে ওয়েবসাইটে ভিজিট করে একটা আইডিয়া নিয়ে সেখান থেকে ইন্ডাস্ট্রিটা পেতে পারি। আর গুগল সার্চ করে পেতে পারি, যেটা সবকিছুরই একটা কমন ওয়ে। কোনো কিছু বের করার জন্য গুগল সার্চ করতে পারি। তো কোম্পানির নামটা নিলাম, নেওয়ার পরে প্লাস দিয়ে লিখলাম ইন্ডাস্ট্রি। এখানে মার্ক করে দিছে গুগলে যে প্রোভাইডেড ফার্মাসিউটিক্যাল 3D প্রিন্টার্স এই সার্ভিসগুলো দেয়। তাহলে এখান থেকে একটা বেসিক আইডিয়া কি নিচ্ছি যে প্রোভাইডস মানে যেগুলো সার্ভিস প্রোভাইড করে ফার্মাসিউটিক্যাল 3D প্রিন্টার্স। তাহলে এখানে ফার্মাসিউটিক্যাল 3D প্রিন্টিং এটা একটা ইন্ডাস্ট্রি হতে পারে, বা শুধু ফার্মাসিউটিক্যালও হতে পারে। হয় গুগল সার্চ করে একটা আইডিয়া নিতে পারি, একটা গেল। বা এই যে গুগল সার্চ করার পরে বিভিন্ন যেগুলো আসে সেখান থেকে, যেমন এখানে ক্রাঞ্চবেস, এর আগে বলছি মেবি যে ক্রাঞ্চবেস কিন্তু একটা ডিরেক্টরি সাইট, এখান থেকেও অনেক ডাটা পাওয়া যায়। তো ক্রাঞ্চবেস ওপেন করলে আমরা মোটামুটি এই কোম্পানির সাথে কানেক্ট করতে পারবো। ক্রাঞ্চবেস ওপেন করলাম, ওপেন করার পরে এখানে কি দেওয়া আছে দেখেন। ফার্স্টে এখানে দেওয়া আছে কোম্পানির অ্যাবাউট সম্পর্কে, বায়োটেক কোম্পানি, 3D প্রিন্টিং টেকনোলজিস। এই যেখানে বলছে যে ম্যানুফ্যাকচার 3D প্রিন্টিং টেকনোলজিস, এখানে একটা বায়ো দিছে। এছাড়া কোম্পানির অ্যাড্রেসটা দেওয়া আছে, কতজন কাজ করে, ওয়েবসাইট দেওয়া আছে। এটা হলো অ্যানুয়াল রিভিনিউ, এটা হলো র্যাঙ্ক, র্যাঙ্কটাও এখানে দেওয়া আছে। এই যে ইন্ডাস্ট্রিজ এর এখানে এই ট্রান্সবেস থেকেও আমরা পেতে পারি। ট্রান্সবেসে ওপেন করেও এই যে অ্যানুয়াল রিভিনিউ ইন্ডাস্ট্রি কিন্তু এখানে দেওয়া আছে দেখেন। এখানে ইন্ডাস্ট্রি কি 3D টেকনোলজি, বায়োডাটা, বায়োটেকনোলজি, এগুলো কিন্তু আমরা কোথায় থেকে পাচ্ছি? ক্রাঞ্চবেস থেকে পাচ্ছি, গুগল সার্চ করার মাধ্যমে, বা গুগলের প্রথমেই এখানে একটা ইন্ট্রো দিছে সেখান থেকে, বা আরো অন্যান্য যে সাইটগুলো আছে সেগুলো বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন সোর্স থেকে আমরা এই গুগল সার্চের মাধ্যমে ইন্ডাস্ট্রিটা পেতে পারি। প্লাস ইন্ডাস্ট্রিতে সার্চ করতে পারি, অথবা ইন্ডাস্ট্রি অ্যাড, এটা এভাবেও সার্চ করতে পারি। আর একটা সার্চ প্যাটার্ন, যে কোনো সার্চ প্যাটার্নই এভাবে দেওয়া যেতে পারে, একটু চেঞ্জ করে দেওয়া যেতে পারে। এভাবে দিয়েও আমরা কিন্তু দুই ধরনের সার্চ করতে পারি। আর আরেকটা কি দরকার হচ্ছে আমাদের, আরেকটা দরকার হচ্ছে অ্যানুয়াল রিভিনিউ, বা শুধু রেভিনিউ যেটা বলে। অ্যানুয়াল রিভিনিউ আমি আগে লিখতেছি, রিভিনিউ বানান মেবি ভুল যাইতেছে নাকি, কপি করে নিয়ে এখান থেকে অ্যানুয়াল রিভিনিউ লিখে সার্চ করলাম। তো দেখেন এখানে ফার্স্টে একটা অন্য সাইট, কিন্তু এটা ওলার বলছে কি ফেব্রিক্স হ্যাজ রিভিনিউ অফ 1 মিলিয়ন। তাহলে যে কোনো অন্য থার্ড পার্টি সাইট থেকে আমরা গুগল সার্চের মাধ্যমে রিভিনিউ পেতে পারি। রকেট রিস কি বলছে? রকেট রিস বলছে যে অ্যানুয়াল রিভিনিউ ছিল 6 মিলিয়ন 2024 সালে। তার রকেট রিস থেকে আমরা 6 মিলিয়ন পাইছি, এটাও নেওয়া যেতে পারে। আর আমাদের কমন একটা সোর্স হলো জুম ইনফো। যে কোনো কোম্পানির অ্যানুয়াল রিভিনিউ বের করার জন্য কমন সোর্স হচ্ছে কি? জুম ইনফো। এটা ওপেন করি, দেখেন ক্লাউডফেয়ারে এটা ভেরিফিকেশন চাইতেছে, ভেরিফিকেশনটা দিয়ে নিই। আচ্ছা, এটা ওপেন করতে এখানে প্রেস এন্ড হোল্ড বললে, প্রেস করে রাখলেই পরের স্টেপে নিয়ে যাবে। আচ্ছা, এখানে ক্লাউডফেয়ারের কারণে আমি প্রবেশ করতে পারিনি। তো বাইরে থেকে কিন্তু দেখা যাইতেছিল কি বলছে এখানে, ফেব্রিক্স রেভিনিউ ইজ লেস দ্যান 5 মিলিয়ন। এখানে এক্সাক্টটা বলেনি, তবে কি বলছে 5 মিলিয়নের চেয়ে কম, বা মোটামুটি আনুমানিক 5 মিলিয়নের মতো আর কি। এছাড়া অ্যাপোলো কি বলছে যে এর অ্যানুয়াল রিভিনিউ বা রিভিনিউ কত? 1 মিলিয়ন। অ্যানুয়াল রিভিনিউ আর রিভিনিউ মূলত একই বিষয়। রিভিনিউ এখানে অ্যাপল বলছে 1 মিলিয়ন, এই ওলার বলছে 1 মিলিয়ন, আর রকেট রিচ বলছে 6 মিলিয়ন। তো যে কোনো একটা আপনি বসায় দিয়েন, যেহেতু অ্যাপল আমাদের কমন সোর্স, সেটা থেকে নিতে পারি। আর রকেট রিচটা যেহেতু এই দুটো একটা বলতেছে, রকেট রিচ আলাদা বলতেছে, এটাও বসালে ভুল যাবে না, যেহেতু আপনার কাছে সোর্স কিন্তু এক্সাক্ট একটা সোর্স আছে। সোর্স থাকলে ডাটা বসালে কোনো সমস্যা নেই। 6 মিলিয়ন দিলেও হবে, এই ডলার সহ অবশ্যই 6 মিলিয়ন দিতে হবে। আর এই এম দ্বারা মিলিয়ন বোঝায়, এখানে যে 1 এর সাথে যে এম আছে, এখানে যদি বি থাকে তাহলে বি দ্বারা বিলিয়ন বোঝায়। তো সেক্ষেত্রে রিভিনিউর ক্ষেত্রে কি হবে, যে ডলার সহই আমরা বসাবো যে 1 মিলিয়ন, সাপোজ এই কোম্পানির রিভিনিউ, আমি এটাতে 1 মিলিয়নই বসাই দিছি। এখানে রিভিনিউ হলো 1 মিলিয়ন। আর এটা আমাদের কি আরেকটা দরকার ছিল, আমাদের হলো ইন্ডাস্ট্রিটা প্রয়োজন ছিল। তো ইন্ডাস্ট্রিটাও একটু বের করে নিই।